গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাদামটা জাস্ট খেয়েছি, আর এই সুন্দর একটু একটু বৃষ্টি পড়ছে, আর এই সুন্দর গ্রিন সিনারির মধ্যে থেকে একটু হালকা হালকা পাখির আওয়াজ ভেসে আসছে। আশা করি শুনতে পাচ্ছ। ওই দেখো। যাই হোক, এখন যাব টুইটির জন্য টিফিন বানাতে, ব্রেকফাস্ট বানাতে। আর আজকে আমার অনেক কাজ আছে, অনেক কাজ। অ্যাকচুয়ালি আমাদের নতুন বাড়িতে আজকে যে কালারিংয়ের লোক আছে সে আসবে কালারের এস্টিমেট দিতে। মানে আমি জানি এস্টিমেট কতটা কালার লাগবে, সেই জন্য আসবে এবং আমরা কালারটা ওকে প্রোভাইড করে দেবো আর কি। সেই জন্য আসবে এবং কোন ওয়ালে কী কালার হবে সেটা আমরা আজকে ডিসাইড করবো আর কি। সেই জন্য অনেকগুলো কাজ আছে এবং কালার কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। গুড মর্নিং এভরিওয়ান। ওর কাছে গুড মর্নিং এখন হলো, তাই না? যাই হোক, আমি যাচ্ছি স্কুলে। আর স্কুলে কি পরীক্ষা কালকে শেষ হয়েছে, এবার হচ্ছে খাতা বেরোনোর পালা। এক এক করে খাতা বেরোবে। কালকে একটা খাতা বেরিয়েছে, আজকেও খাতা বেরোবে তো আই থিঙ্ক। হ্যাঁ, ওরা যে যে সাবজেক্ট আছে সেই সেই খাতা। আজকে কি কি সাবজেক্ট আছে বলতো? ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ, লিটারেচার। আজকে সব খাতা বেরিয়ে যায়। আর খাতায় যদি নাম্বার কম হয়, ড্যাডি সুন্দর বকনিটা শুনবি, ঠিক আছে? তারপর এক্সট্রা পড়া কাকে বলে তখন বুঝতে পারবি। এই যে ব্যাগগুলো আবার সেই ভারী শুরু হয়েছে। কদিন পরীক্ষা ছিল বলে ব্যাগগুলো একটু হালকা হালকা হচ্ছিল, আর আজকে আবার সেই বিচ্ছিরি এরকম ভারী ব্যাগ। সকালবেলা এক পশলা বৃষ্টিও পড়ে গেছে, তাও ভালো এই টাইমটা বৃষ্টি পড়ছে। এই টাইমে বৃষ্টি পড়লে এত বিরক্ত লাগে না। ওরা স্কুলে উঠতে গিয়ে জুতো টুতো ভিজে যায় বাসে উঠতে গিয়ে, আর জুতো ভিজে গেলে কি মুশকিল হয় না, সারাদিন ভিজা জুতো পরে থাকতে হয়। এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে। আমাদের ঠাকুর পুজো এখানে হয়, আর পুজোর সময় লোকজন খাওয়া হলের ভেতরে হয়। এখানে হলে সবাই দেখতে পারে, হলের ভেতরে যেতে হলে অনেকটা ঘুরে যেতে হবে না। তো যাই হোক, পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেল, আর এখনও আমরা জাস্টিসটা পেলাম না। যে কবে যে পাবো সেটাই শুধু ভাবছি। এই পুজোটাকে যাতে আমরা ঠিকঠাক করে কাটাতে পারি তার ব্যবস্থা তো করতে হবে। কি যে হবে সেই নিয়ে একটু চিন্তাতেও রয়েছি আমরা। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, ভেজিটেবল অমলেট, কফি অ্যান্ড তার সাথে রয়েছে ব্রেড। চলো খেতে বসো। ও, প্রান্তিকের একটু ব্রেড কম আছে বলে আমি একটু ওটস দিয়ে দিয়েছি দই দিয়ে। ইয়ামি ইয়ামি। চলো চলো, এখন যাচ্ছি আমাদের ও বাড়িতে। ও বাড়ি গিয়ে যাবো, অনেকগুলো কাজ আছে আমাদের। যে কালার করবে সেও করবে, আসবে এখন। আর তারপর আমাদের যে ইন্টেরিয়ার সেও আসবে, তার সাথে কিছু কথাবার্তা আছে। কিছু মানে জিনিস ওই মন্দিরের ভেতরে যে স্টেপসগুলো হয় না, যেগুলোর উপর ঠাকুরগুলো বেশ সুন্দরভাবে অর্গানাইজ করে, সেটা আমার ডিজাইনে করা ছিল না, তাই ভাবলাম ওকে একবার বলে দিই, ওরা করে দিতে পারবে। চলো, অনেকগুলো কাজ আছে। আর আমি যেদিনই বেরোই সেদিনকে বিভৎস রোদ থাকে, বিভৎস। আজকেও তো আমার প্রচণ্ড গরম। চলো, এখন এলাম এতক্ষণে। প্রান্তিক মাথায় টুপি পরেনি, কি হেয়ার স্টাইল খারাপ হবে। তোমার কি এটা পুজোর হেয়ার স্টাইল নাকি? খারাপ হয়ে যাবে। ছাতা শেয়ার করতে, ভাই এই লম্বা মানুষকে ছাতা এভাবে ধরো, আর আমি বেটে মানুষ, এমনি করলে তোমার হেয়ার স্টাইল খারাপ হয়ে যাবে। এখানে পুজোর প্যান্ডেল শুরু, এই জায়গাটায় পুজো হয় আমরা তো জানি না। এই যে এখানে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ওই অ্যাপার্টমেন্টেও শুরু হয়ে গেছে। প্যান্ডেল তো হচ্ছে, কিন্তু পুজোটাকে তো এনজয় করতে পারছি না, এটাই হয়ে গেছে ব্যাপার। হবে হবে, মহালয়ার আগেই হবে, এটা আমার বিশ্বাস। এখন আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে। টুইটির রুমে তো প্রায় সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাও একটু হেডবোর্ডটা বাকি আছে। ড্রয়িং রুমে অনেকটা কাজ বাকি আছে। আর এই হচ্ছে আমাদের অফিস রুম বা পূজা রুমও বলতে পারো। এটা হচ্ছে আমার মন্দির তৈরি হচ্ছে, মন্দিরেও অনেকটা কাজই বাকি আছে এখনও। অফিস ডেস্কটা বানানো হয়ে গেছে, বাট ল্যামিনেশন করা এখনও বাকি আছে। ড্রয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে যদিও। তো যাই হোক, টুকটুক করে অনেক কাজই চলছে। ডাইনিংয়েও অনেকটা কাজ বাকি।
খানিকক্ষণ আগে ফিরেছি, এসে আগে স্নান টান করে পুজো করেছি। আর খাবার দাবার না আমি ভাতটা বসিয়ে রেখেই গেছিলাম, আর রান্নাবান্না আমি কালকে করে রেখেছিলাম। আমি জানি আজকে আমার বেরোতে হবে, সেই জন্য। আর দেখো একটু আগে খুব সুন্দর বৃষ্টি হলো, আমি ভাবলাম ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, আবার বিচ্ছিরিভাবে রোদ উঠে গেল। আমি যেদিনকেই বাইরে বেরোই সেদিনকেই এইভাবে রোদটা ওঠে। কি রোদের সাথে আমার শত্রুতা ভগবান জানে। যখনই আমি বাইরে বেরোবো বা কোনো দিন প্ল্যান করবো রোদে বেরোনোর, মানে বাইরে বেরোনো, তখনই দেখবো এরকম বিচ্ছিরিভাবে রোদ উঠেছে। আগে কী হতো, অফিস যাওয়ার জন্য হয়তো আমি রাত্রিবেলা ওয়েদার দেখে আমি জামা কাপড় বের করে রাখলাম যে হ্যাঁ কালকে এখন রোজ বৃষ্টি পড়ছে, তাহলে বেশ এই জামাটা পরলে আমার ভালো হবে, এই জামাটা পরি। যেই আমি হয়তো একটু মোটা একটু ভারী দেখে একটা কোনো জামা কাপড় বের করলাম, ঠিক দেখবো সেদিনকে সকালবেলায় খটখটে রোদ, প্রচণ্ড গরম, আর জামাটা পরতে পারবো না, আবার তুলে রেখে সকালবেলা আবার একটা বের করতাম। মানে বেশিরভাগই আমি সালোয়ার কামিজই পরেই অফিস যেতাম, কিন্তু তাও সালোয়ার কামিজের তো অনেক ভ্যারাইটি আছে, তো সেরকমই হতো। যতই অফিসে এসিতে বসে থাকি না কেন, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার যে ডিস্টেন্সটা মোটামুটি অ্যারাউন্ড 7 কিলোমিটারের মতন ছিল, সেটা যেতেও তো আমার একদম ওই মোটা জামা পরে গেলে দম বেরিয়ে যেত। সেটাই হয়, আমি যখনই ভাবি কোথাও বেরোবো কিছু প্ল্যান করব, তখনই একেবারে বিচ্ছিরিভাবে রোদ উঠে যায়। কি শত্রুতা আমার সাথে ভগবানই জানে। গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের সামনের ওই বিল্ডিংটাতে তার পাশে লাগাবা আর একটা বিল্ডিং উঠছে, এই কমপ্লেক্সেরই একটা অংশ। সারাটা দিন এখানে কাজ হয়, আর রাত্রিবেলার আওয়াজটা যেন বেশি ভালো করে শোনা যায়। চাটা খাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ আগে টুইটির টিচার এসেছিলো, টিচার পড়িয়ে চলেও গেছে। এখন আমি বানাবো হচ্ছে ডিনারে আজকে কি বানাবো প্রথমত বুঝতে পারছিলাম না, কোনো ভেজিটেবল দিয়ে মতো খেতে একটু ইচ্ছা করছে না, তাই জন্য আমি দুপুরবেলা এসে লাঞ্চ টাঞ্চ করার পর আমি একটু গরম জলে মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই ঘুগনিটাই রান্না করব। ঘুগনি রান্না করলে ভালো হয়ে যাবে, মানে আজকে মানে ঘুগনিটা রান্না করলে আমি এখন দেখছি ভিজিয়ে বেশ অনেকটা হয়ে গেছে। আর ঘুগনি রান্না করলে কালকে আমার ব্রেকফাস্টও হয়ে যাবে, আবার কালকে আমার বিকেলবেলা যদি প্রান্তিক মুড়ি দিয়ে খেতে চাই বা ঘুগনি চাট খেতে চাই, তাহলে কিন্তু খেয়ে নিতে পারবো। কারণ ঘুগনিটা আমার বাড়িতে সবাই ভীষণ ভীষণ ভালোবাসে। শুধু ঘুগনি বানাবো তা তো হবে না, তার সাথে তো রুটিও বানাতে হবে, রুটির আটাটাও মাখতে হবে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমি প্রান্তিকা টুইটিদের ভাত বানিয়ে দিয়েছিলাম, আর আমি স্যালাড খেয়েছিলাম, কারণ আমার একটু ভালো লাগছিল না রুটি ফুটি বানাতে, কারণ প্রচণ্ড গরম লাগছিল। ইনফ্যাক্ট আজকেও এখন বেশ ভালো গরম আছে, তবে বিকেলের দিকে না একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়াতে আমার মনে হয় না খুব একটা বেশি ঠান্ডা হলো, তবে ওই ভ্যাপসা গরমটা একটু গেল। দুপুরবেলা এসিতে বসেছিলাম, বিকেলবেলাও এসি চলছিল, সেই জন্য বুঝতে পারিনি যে বাইরে বৃষ্টি হচ্ছে। টুইটি আমার এসে বললাম আমি বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম যে এখন একটু জানলা দরজা খোলা যেতে পারে। জানো তো, আমরা যারা ব্লগিং করি আমাদের কাছে লাইটটা হচ্ছে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো ক্যামেরা যত ভালোই হোক না কেন, লাইটিং যতক্ষণ না সুন্দর হচ্ছে ততক্ষণ কিন্তু ক্যামেরার কোয়ালিটিটা কতটা ভালো সেটা বোঝানো যায় না, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি ফার্স্ট যখন ব্লগিং স্টার্ট করি তখন আমি ইউএসএতেই ছিলাম, এবং ইউএসএতে তো সব রেন্টেড হাউসে আমি থাকতাম, ওখানে স্পটলাইটের ব্যাপারটা ছিল না। ওখানে ওই কিচেনে একটুখানি, আর না হলে তোমাদের একটুখানি ডাইনিং স্পেসের ওপরটা, এই সব জায়গাটাই স্পটলাইট ব্যাপারটা ছিল, আর বাকি সব ফ্লোর ল্যাম্প দিয়ে আলো করতে হতো। হ্যাঁ, যাদের নিজের বাড়ি নিজেদের মতন করে লাইটিং করে নেয় তাদের ব্যাপারটা আলাদা। আমি যেহেতু রেন্টেড বাড়িতে ছিলাম সেই ফেসিলিটিটা আমি একদমই পেতাম না। তো যাই হোক, আমি ফ্লোর ল্যাম্প দিয়ে কাজ করতে হতো। আর এই সন্ধ্যের পরেই যখন বাইরে অন্ধকার হয়ে যেত, ঘরে লাইট জ্বেলে ভিডিও করাটা কি ডিফিকাল্ট একটা কাজ হতো। মানে পার্টিকুলার অ্যাঙ্গেলে আমার দাঁড়াতে হবে, না হলে ঘরে ঠিক আলোটা আসতো না, এবং আমার ভিডিও করাতে ভীষণ প্রবলেম হতো। আর তখন আমি ভাবতাম যখন আমি আমার নিজের বাড়িটা করব, লাইটটা যাতে প্রপারলি থাকে। হ্যাঁ, আমার এই বাড়িতেও লাইটের খুব প্রবলেম, কারণ এই বাড়িতে ফল সিলিং করা নেই, প্রপার লাইট নেই, জেনারেল টিউব লাইট, সেই জন্য আমার লাইট নিয়ে আমার একটু লাইটের প্রতি ফ্যাসিনেশনটা আমার আছে বরাবরই। তো সেই জন্যই ভেবেছিলাম যখন এই ফ্ল্যাট এসে থাকবো তখন করব। আর এখন যখন আমি আমার নতুন ফ্ল্যাটটাই ডেকোরেট করছি, সেই জন্য ভাবলাম লাইটটা যেন প্রপার হয়, সেই লাইট নিয়ে আজকে আমি অনেক কথা টথা বললাম। আমার ইন্টেরিয়ার্সে আমি আগেও বলেছি, এবং এখন আমি আরও কিছু অ্যাড করলাম, অবশ্যই তার সাথে চার্জটাও অ্যাড হবে আমি জানি। আমাকে বলছে ম্যাডাম বাথরুমে কি স্পটলাইট লাগায়, আমাকে বলছে, আমি বলছি না আমার না ওগুলো খুব ভালো লাগে। তো বলছে ম্যাডাম বাথরুমে স্পটলাইট লাগাবো, আমি বলছি হ্যাঁ বাথরুমেও তুমি একটু স্পটলাইট লাগিয়ে দিও। তো যাই হোক, সেই স্পটলাইট লাগানো নিয়েই আজকে কথা টথা হলো।
তো স্পট লাইট লাগানো বা এক্সট্রা স্ট্রিপ লাইটগুলো লাগানো, আমি তো আমার ইন্টেরিয়ারকে স্পেশালি বলেছি কিচেনে যাতে লাইটটা ভাই প্রপারলি থাকে, না হলে আমি আমার কুকিং ভিডিও বা আমি নর্মাল মানে মেয়েদের বেশিরভাগ সময়টাই আমাদের কুকিং করতে কিচেনেই কাটে। তো আমি বললাম আর সব থেকে বেশি এক্সপেন্স মানে সব পুরো ফ্ল্যাট ডেকোরেট করতে সব থেকে বেশি খরচা হয় হচ্ছে কিচেনে। আমি যখন কিচেন নিয়ে ডিটেল ভিডিও করব তোমাদেরকে বলবো, তবে হ্যাঁ কিচেনের এক্সপেন্স কিন্তু সবসময় বেশি হয়। সেই নিয়ে আজকে কথাবার্তা হলো, রং নিয়ে কথাবার্তা হলো, ওয়ালপেপার। এখন আমার এই হয়েছে ব্যাপার, আজকে আমার ও বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ করতে হয়েছে। ভালো হলো কাজগুলো হয়ে গেল, না হলে আবার এগুলো করতে না খুব প্রবলেম হতো। তবে হ্যাঁ এখনো যা কাজ আছে দেখছি মাসখানেক তো লাগবেই। আমি তো আমার বাবাকে ঠাকুরমশাইও দেখতে বলে দিয়েছি যে আমার গৃহপ্রবেশের জন্য ডেট আর ঠাকুরমশাই দেখো, সেটাও চলছে। কারণ এটা আবার আগে থেকে না বলতে ঠাকুরমশাই পাওয়া যায় না, এটা হচ্ছে একটা কলকাতার একটা বিশাল, কলকাতা বলবো না সব জায়গাতেই বোধহয় ঠাকুরমশাই পাওয়াটা একটা বিশাল ব্যাপার। আমাদের বাড়িতে এখন এইসবই চলছে, ফোন করলে শুধু এইসব নিয়েই কথাবার্তা হয়। আর একটা টপিক তো আছেই, সেটা শুধু আমার বাড়ি নয়, আমার মনে হয় পৃথিবীর সব বাড়িতে এই কথা হচ্ছে তিলোত্তমার কবে জাস্টিস পাবে। মানে শুধু তিলোত্তমা জাস্টিস পাবে না, আমরা সবাই কবে জাস্টিস পাবো সেটার আশাতেই বসে রয়েছি। দেখা যাক আমাদের কপালে জাস্টিসটা কখন জোটে। জানো তো আজকে একটা দারুণ কথা শুনলাম, কোনো একটা ইনস্টাগ্রাম বা ফেসবুকের কোনো একটা রিলে আমি দেখলাম যে এখন একজন বলছে এখন আমাদের জাস্টিসটা আমরা যে বলছি না উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা না আর আমাদের মুখে মানাচ্ছে না। আমরা এটা চাই না, এটা আমাদের ডিম্যান্ড, এটা আমাদের দিতেই হবে। রুটি করতে করতে আমার অবস্থাটাই, এখানে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, এখানে রুটি রেডি হচ্ছে, তাহলে আমার ডিনার বানানোটা কমপ্লিট হবে। দিয়ে স্যালাড কাটবো, ব্যাস। কি গরম লাগছে সেটা আশা করি আমাকে দেখেই বুঝতে পারছো। যারা রান্না করে তারাই বোঝে যে এই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা কতটা কঠিন একটা কাজ। কি বলতো, আগে তো ইন্ডাকশানের সামনে দাঁড়িয়ে রান্না করতাম, এই আগুনের তাপ ব্যাপারটা হতো না। হ্যাঁ কুকিংয়ের থেকে যে হিটটা উঠতো সেটা লাগতো, কিন্তু আগুনের তাপটা গায়ে লাগতো না। এখানে গ্যাস তো আগুনের ডাইরেক্ট তাপটা গায়ের ওপর লাগে, উফ মা গো মা কি গরমটাই না লাগে। তার জন্য আমাদের ডিনার রেডি হয়ে গেছে, তাই তো? টুইটিও চলে এসছে, টুইটি শ্যাম্পু করেছে, চুল শোকায়নি এখনো। হ্যাঁ স্কুল থেকে এসে শ্যাম্পু করেছে, গরম লাগছিল সেই জন্য। তো যাই হোক এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। তো